হাই, দিস ইজ ইনসানা। আমি এভিয়েশন সেক্টরে আসার পর থেকে এই পর্যন্ত একটা প্রশ্ন অনেকবার শুনছি এবং শুনেছি। এই প্রশ্নটা আমি আমার ইনস্টিটিউটে শুনেছি, আমি আমার ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা ফেস করেছি, ইভেন আমার এয়ারলাইন্সে যখন আমি কাজ করতাম তখন আমি ফেস করেছি। এমনকি এয়ারলাইন্সে যেদিন আমি ফার্স্ট ইন্টারভিউ দিতে যাই তখনও আমাকে এই প্রশ্নটা করা হয়েছে। আর প্রশ্নটা হচ্ছে আমি কেন আমার মেজর হিসেবে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটাকে চুজ করেছি। তো আমার মনে হয় আমরা যারা এভিয়েশন সেক্টরে আছি বা যারা ভবিষ্যতে আসবে, আমাদের সবাইকে এই প্রশ্নটা অনেকবার ফেস করতে হবে যে আমরা কেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টে সিলেক্ট করেছি অন্যান্য ইঞ্জিনিয়ারিং থাকতেও। তো আমি আমার বিষয়টা বলি। আমার আসলে কখনোই ইচ্ছা ছিল না আমি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং করব। আর আমি এটাও বলব না এটা একটা অ্যাক্সিডেন্ট। আসলে অন্যান্য সবার মতো যেমন হয় আরকি আমাদের বাংলাদেশে অলমোস্ট 80% স্টুডেন্টের ইচ্ছা থাকে ছোটবেলায় বড় হয়ে আমরা ডাক্তার হব। আমিও তার ব্যতিক্রম কিছু না। আমিও চাইতাম যে আমি বড় হয়ে ডাক্তারই হব। তো ক্লাস 9 অথবা 10 তখন আমার একটা ফ্রেন্ড ছিল। ইভেন সে এখন আমার ফ্রেন্ড আছে। তার নাম হচ্ছে আদিবা। তো আদিবাকে যখন ক্লাসে আমাদের টিচাররা জিজ্ঞেস করতো যে বড় হয়ে তুমি কি হতে চাও বা হোয়াটস ইউর এম ইন লাইফ, তো আদিবা অ্যাকচুয়ালি বলতো যে ও হচ্ছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হতে চায়। আর আমাকে যখন জিজ্ঞেস করতো আমি আনসার করতাম আমি ডাক্তার হতে চাই। বাট যতই আসলে আমি মুখে ডাক্তার ডাক্তার বলি না কেন, যখন আদিবা বলতো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হতে চায় বিষয়টা অনেক ভালো লাগতো। আর আমাদের মেয়েদের একটা বিষয় এরকম যে আমরা যারা কোনো একটা মেয়ের থেকে কিছু শুনে ডিরেক্ট তার থেকে এক্সপ্লেনেশন নেওয়ার থেকে আমরা প্রেফার করি নিজে একটু খুঁজে বের করে দেখা যেন, আর মানে জিজ্ঞেস করে যেন ছোট হতে না হয়, সেটা এরকম একটা জিনিস ছিল তখন। আসলে এরকম চিন্তা ভাবনা ছিল। আমি জানি না ছেলেদের ক্ষেত্রে কি অবস্থা। তো আমি কখনো আদিবাকে জিজ্ঞেস করিনি হোয়াট ইজ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। তো আমি যেটা করতাম আমি বাসায় আসতাম, বাসায় এসে বাসায় যে পেপারগুলো রাখতো সেই পেপারে না থাকতো যে পেপারের নিচে এডুকেশনাল যে সাইটটা ওইটার নিচে থাকতো যে স্বল্প খরচে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং করা যায়, ওখানে প্লেনের অনেক ছবি থাকতো। তো আমি যেটা করতাম আমি সেই পেপারগুলো কাট করতাম, কাট করে করে রেখে দিতাম। তো সেই পেপার কাটিং থেকে শুরু করে এবং আদিবার মুখ থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কথা শুনতে শুনতে অ্যারোনটিক্যালের ওপরে এভিয়েশন সেক্টরের ওপরে হচ্ছে একটা ভালো লাগা তৈরি করা, তৈরি হওয়া আসলে। আর যে কথাটা না বললেই না সেটা হচ্ছে এখন আমার সেই বান্ধবী তিনি হচ্ছেন এখন মেডিকেল স্টুডেন্ট, আর আমি তো হচ্ছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। সো আজকের ভিডিওতে আমি কথা বলবো হোয়াট ইজ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্টাডি এবং জব রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে আজকের ভিডিওতে আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এভিয়েশন সেক্টর অলরেডি আছেন পাইলট অথবা ইঞ্জিনিয়ারিং অথবা হেড অফিস এয়ারলাইন্সগুলো হেড অফিসে বা সামহাও আপনারা যে এভিয়েশন সেক্টরের সঙ্গে রিলেটেড, আপনারা আপনাদের স্টাডি সময় অথবা চাকরি করাকালীন সময় সব থেকে বেশি যে প্রশ্নটা সম্মুখীন হয়েছেন এভিয়েশন রিলেটেড, কমেন্ট সেকশনে এসে সেই প্রশ্নটা আমার সঙ্গে শেয়ার করবেন। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার বলতে এয়ারক্রাফট ম্যানুফ্যাকচার অথবা এয়ারক্রাফট ডিজাইনিংয়ে যে সকল ইঞ্জিনিয়ার কাজ করে থাকে তাদেরকেই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার বলা হয়ে থাকে। অর্থাৎ একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার খুব ইজিলি এয়ারক্রাফট ম্যানুফ্যাকচার কোম্পানিতে চাকরি করতে পারবে বা চাকরি করে, এটা তো বোঝাই যাচ্ছে। এছাড়াও একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার তিনি এয়ারলাইনগুলোতেও চাকরি করতে পারবে, তিনি ইঞ্জিন ম্যানুফ্যাকচার কোম্পানিতে চাকরি করতে পারবে, অটোমোবাইল ম্যানুফ্যাকচার কোম্পানিতে চাকরি করতে পারবে, ডিফেন্স ইন্ডাস্ট্রিতে চাকরি করতে পারবে, মিলিটারি সার্ভিসে চাকরি করতে পারবে। ইভেনচুয়ালি তারা যদি চায় তাহলে তাদের রিলেটেড সাবজেক্টের উপরে যে কোনো ইউনিভার্সিটি প্রফেসর হিসেবে জয়েন করতে পারবে অথবা রিসার্চার হিসেবে জয়েন করতে পারবে। এখন যদি আপনারা আমাকে প্রশ্ন করেন স্যালারি, স্যালারি বিষয়ে আসলে কথা বলাটা খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। আমি এর আগেও বলেছি আপনি আপনার স্যালারিটা আসলে ডিপেন্ড করবে আপনি কোন কোম্পানিতে জয়েন করছেন এবং আপনার কোয়ালিফিকেশনটা কিসের, কোয়ালিফিকেশন কেমন, এটার উপর আসলে স্যালারি ডিপেন্ড করে। আচ্ছা, এখন আসি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টাডিতে। এটাও সেম অন্যান্য ইঞ্জিনিয়ারিং স্টাডির মধ্যে 4 বছর আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবেন। তবে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বেশ কিছু কান্ট্রি আছে যেখান থেকে আপনি 3 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবেন। আর গ্র্যাজুয়েশন সিস্টেম ছাড়াও আপনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে এনডি করতে পারবেন, এইচএনডি করতে পারবেন, লেভেল অ্যান্ড টপ আপ করতে পারবেন। এবং এই 4টা বিষয় নিয়ে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা আমি কমেন্ট সেকশনে পিন করে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এগুলো ছাড়াও আপনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে ডিপ্লোমা করতে পারবেন। তুলনামূলকভাবে এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং মেজর আছে এমন ইউনিভার্সিটির তুলনায় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এই মেজরটা আছে এমন ইউনিভার্সিটি খুঁজে পাওয়া খুব বেশি সহজ এবং অনেক অনেক বেশি আসলে। অনেক ইউনিভার্সিটিতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে অ্যাজ এ মেজর হিসেবে।
তো এই সব ইউনিভার্সিটির মধ্যে যদি আমি বলি কোন ইউনিভার্সিটিগুলো সব ভালো, তাহলে মোটামুটি সব ইউনিভার্সিটি অনেক ভালো, তবে কিছু ইউনিভার্সিটির কথা আসলে না বললেই না, যেমন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি যেটা ইউএসএতে আছে, তারপর সিংওয়া ইউনিভার্সিটি যেটা চায়নাতে আছে, বেইহাং ইউনিভার্সিটি এটাও চায়নাতে অবস্থিত, তারপর এমিরেটস এভিয়েশন ইউনিভার্সিটি যেটা ইউএইতে অবস্থিত। এই ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটিতে আপনি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং এবং অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এই দুটার উপরই গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবেন। আর ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস এটার কথা তো না বললেই না, এখানে আপনি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং এবং অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এই দুটার উপরই গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবেন। এই ইউনিভার্সিটিগুলো ছাড়াও মোটামুটি যত ইউনিভার্সিটি আছে যেগুলো থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবেন, মোটামুটি বলা যায় সবগুলোই মোটামুটি ভালো। সো এটাই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমি কথা বলবো অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে। আর অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, ইনবক্স করতে পারেন, অথবা অ্যারোনটিক্স টাইমের মেইলও করতে পারেন।